সকলকে স্বাগত জানাই MDRL চ্যানেলে। আমাদের সঙ্গে রয়েছে বন্ধু বা কেসিকে টিভি রায়হান নামে চেনো, সে আমাদের সঙ্গে রয়েছে আজকে। তার কাছে জেনে নেব কীরকমভাবে ভিডিও বানানোর উদ্দেশ্যটা জাগলো। তারপরে আমাদের চ্যানেলে স্বাগত জানাই রায়হান দাদা। স্বাগত সকলকেই, অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতদিন থেকে দেখছেন। আপনাদের জন্য আজ আমি কেসিকে রায়হান হতে পেরেছি। সবাই আপনাকে বন্ধু বা কেসিকে রায়হান নামে জানে, কিন্তু আপনার আসল নাম কি? কালিয়াচকের মানুষ অনেকেই জানে কালিয়াচকের লোক, আর অনেকেই জানে কেসিকে রায়হান নামে চেনে। আসল নাম হচ্ছে আবু রায়হান। আবু রায়হান নামে অনেকে জানে, অনেকে জানেন না। তো আসল নাম আবু রায়হান। আপনি কবে থেকে ভিডিও বানানো শুরু করেছেন? প্রথমত 2020 সালে লকডাউনের পরে যখন কালিয়াচকের লোক আমরা নামে একটা গ্রুপ করি আমরা ফেসবুকে, তখন ভিডিও করা শুরু করি। তারপরে ওখান থেকেই কবিতা গল্প পাঠ করতাম। কবিতা গল্প পাঠ করতে করতে নিজের গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করতাম। গ্রাম্য ভাষায়। তারপর আস্তে আস্তে মানুষ সেটাকে পছন্দ করতে লাগলো যে আঞ্চলিক ভাষায় কবিতা হচ্ছে। তখন থেকেই শুরু করা, লকডাউনের পর থেকে। ফেসবুকের নাম কেসিকে রায়হান রাখার কারণ কি? ফেসবুকে নামটা আসল নাম আবু রায়হান, কিন্তু ফেসবুকে কেসিকে রায়হান রাখার কারণ হচ্ছে যে আমি বিশেষত যতগুলোই ভিডিও করি কালিয়াচকের নিয়েই করি। কালিয়াচকের পুরনো ঐতিহ্য নিয়ে করি, কালিয়াচকের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো নিয়ে করি, কালিয়াচকের বিভিন্ন সমস্যা নিয়ে করি, কালিয়াচকের বিভিন্ন পজিটিভ খবর করি। তার জন্য নামের আগে লাগিয়ে দিয়েছি কেসিকে। কেসিকে কালিয়াচকের শর্ট ফর্ম। গ্রাম্য ভাষায় ভিডিও বানানোর উদ্দেশ্যটা কীরকম? ভাষা শিখতে গেলে ভাষাটা কি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করাটাই ভাষা। ভাষা দুই রকম, একটা লেখ্য ভাষা, একটা কথ্য ভাষা। লেখ্য ভাষা যেটা বইয়ে লেখা থাকে সেটা লেখ্য ভাষা, আর কথ্য ভাষা যেটা ভাষায় মানুষ কথা বলে সেটা হচ্ছে কথ্য ভাষা। এবার যখন ক খ ছিল না, তার আগে থেকে প্রতিটা এলাকাতে কিন্তু কথ্য ভাষা ছিল, মানুষ কথা বলতে পারত। তার যখন ক খ অ ছিল না, তার আগে থেকেই মানুষ কথা বলতো, নিজের এলাকায় কথা বলতো। তো গ্রাম্য ভাষায় ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার এলাকার যে ভাষা, আমার এলাকার যে সংস্কৃতি, ঐতিহ্য, স্মৃতি, সব কিছুকে যেন আমি সকলের কাছে প্রেজেন্ট করতে পারি, তুলে ধরতে পারি যে আমার এলাকাতে আমার এলাকার আমার আঞ্চলিক ভাষাটা কি, আমার এলাকার ভাষাটা কি, সেটা যেন সকলেই জানতে পারে। তার জন্যই আঞ্চলিক ভাষা, মানে গ্রাম্য ভাষাটা টিকিয়ে রাখার জন্য এটা ভিডিও বানানোর উদ্দেশ্য। তাহলে হ্যাঁ, গ্রাম্য ভাষার ভিডিও বানানো মানুষ ভালো বলেছে না খারাপ বলেছে আপনাকে? গ্রাম্য ভাষায় ভিডিও করি বলে অনেকেই বলে যে কি গায়ের ভাষাতে কথা বলছে, কথা বলতে জানে না হয়তো। কিন্তু 100 জনের মধ্যে 99 জনই ভালো বলেছে যে রায়হানই আছে যে কালিয়াচকের অতীত ঐতিহ্যকে তুলে ধরে। তো 100 জনের মধ্যে 99 জনই ভালো বলেছে, একজন হয়তো খারাপ বলেছে। কেন খারাপ বলেছে? যে সে হয়তো বুঝতে পারে না যে আমি কি করছি বা কি করতে চাইছি। ও হয়তো ভাবছে যে গায়ের ভাষায় কথা বলছে, কেন বলছে, হয়তো সে সঠিক ভাষাটাকে বুঝতে পারছে না, তার জন্য হয়তো বলছে। খবর করার ইচ্ছা জাগলো কেন, কিরকম? আচ্ছা, আমার একটা ফেসবুক প্রোফাইল কেসিকে রায়হান, আর একটা পেজ যেটা কেসিকে টিভি। তো ওটা আমাদের খবরের চ্যানেল, আমাদের টিম রয়েছে খবরের চ্যানেলে। তো আমরা ওই খবরের চ্যানেলটাকে হ্যান্ডেল করি 2023 থেকে। তো আমরা বিগত দিনগুলোতে দেখতাম যে কালিয়াচকে এত ভালো কিছু রয়েছে, প্রতিটা ক্ষেত্রে যে কালিয়াচক দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখি কালিয়াচকের নেগেটিভ দিকগুলোকে বেশি বেশি তুলে ধরা হয়। তো তাতে কি হয় যে বাইরে যখনই আমরা যাই কালিয়াচকের মানুষ, তখন বাইরের মানুষ বলে যে এরা কালিয়াচকের মানুষ, এরা এরকম, এরা ওরকম, এরা উমুক তমুক, মানে নেগেটিভ জিনিসটাকেই বলে, তখন খারাপ লাগে। তো
তো ভাবলাম যে আমাদের নিউজ চ্যানেল করতে হবে, আর কালিয়াচকের পজিটিভ খবর যেগুলো আছে, কালিয়াচকের ভালো দিক যেগুলো আছে, কালিয়াচক যে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে সেই সব খবরের মাধ্যমে তুলে খবরে ধরতে যেরকম হবে। আমরা সুজাপুরে একটা মেশিন ওই বিস্ফোরণে দেখেছিলাম, তো ওখানে নাকি বোম ফুড়ারি বলেছিল। হ্যাঁ, এরকম ছোট ছোট জিনিসকেই নিউজ চ্যানেলগুলো করে দেয় নেগেটিভ, একটা মশলা লাগিয়ে দেয় বা অন্যরকম করে খবরটাকে উপস্থাপন করে, তার জন্য কালিয়াচক আরো নেগেটিভ লাগে বাইরের মানুষের কাছে। তার জন্যই আমরা শুরু করেছি যে কালিয়াচকের বিভিন্ন পজিটিভ দিকগুলো যেন আমরা বেশি বেশি করে তুলে ধরতে পারি। তুলে ধরতে পারি। কতদিন থেকে খবর করছেন বা ভিডিওগুলো করছেন এগুলো? ভিডিওগুলো 2020 সাল থেকে করছি, আর খবরটাও 2020 সাল 21 সাল থেকে করছি। হাংরে ভাষাতে হাংরে খাবার দিয়ে শুরু করেছিলাম, তারপরে এখন আর তেমন হাংরে ভাষাতে হাংরে খাবার করা হয় না, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে করব। কেসিকে রাইহান ফেসবুক পেজটা, নিউজ চ্যানেলটা 2023 থেকে, আর কেসিকে টিভিটা আর কেসিকে রাইহানটা হচ্ছে আগে থেকেই ছিল, তবে রেগুলারলি ভিডিও পোস্ট করতে শুরু করি ওই 22-এর শেষের দিক থেকে বা 23 থেকে। ওটাও ভবিষ্যতে আর কি কি করার পরিকল্পনা আছে? ভবিষ্যতে অনেক কিছু করারই পরিকল্পনা রয়েছে। যেভাবে সকলের সহযোগিতায়, সাপোর্টে আজ ফেসবুক পেজ কেসিকে রাইহান 52,000-এর পরিবার, আর এদিকে আমাদের খবরের চ্যানেল 27,000-এর পরিবার। ভবিষ্যতে আরও এটা এগিয়ে যাবে আমি আশা রাখছি, আর আপনাদের সকলের দর্শকদের সহযোগিতায় কিন্তু এগিয়ে যাচ্ছি। আর ভবিষ্যতে প্ল্যানিং রয়েছে নিউজ চ্যানেলটাকে আরও বৃহৎ করার। শুধু কালিয়াচক মালদা জেলাতেই শুধু এখানেই থাকবে না, সীমাবদ্ধ এই এরিয়াতেই থাকবে না, এটা পুরো ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা আমাদের নিউজ চ্যানেলকে নিয়ে যাব, পুরো ওয়েস্ট বেঙ্গল কভার করব। আর কেসিকে রাইহানে যেমনটা আমরা পুরনো ঐতিহ্য পুরনো স্মৃতিগুলো তুলে ধরি, সেভাবেই তুলে ধরবো। আচ্ছা, আমাদের কালিয়াচকে কালিয়াচক সুজাপুরে খুব অ্যাক্সিডেন্ট বাড়ছে, তার জন্য কিছু বলতে? হ্যাঁ, বিগত কিছুদিন থেকে, বেশ কিছুদিন থেকে কালিয়াচক টু সুজাপুর জাতীয় সড়ক 12 বাইক অ্যাক্সিডেন্ট, টোটো অ্যাক্সিডেন্ট, সাইকেল অ্যাক্সিডেন্ট, সব লরির ধাক্কায় হচ্ছে অ্যাক্সিডেন্ট। তো বেড়ে যাওয়ার কারণ অনেকগুলোই কারণ হতে পারে, আর অনেক চিন্তা ভাবনায় আসে কেনটা হচ্ছে। এখন ইয়ং জেনারেশন যারা আসে তারা কিন্তু কথা শোনে না। প্রশাসন বারবার বলছে হেলমেট পরে গাড়ি চালাও, লিমিটে গাড়ি চালাও, কিন্তু শুনে না তারা। অনেকে হয়তো হাই স্পিড গাড়ি চালায়। এবার অনেক সময় বাইক যারা আছে, এবার ওরা হয়তো অ্যাক্সিডেন্ট হয় না, ভালো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছু সময় আমরা দেখেছি সাইকেল আরোহীরা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার কি হয়, ডাম্পার যেগুলো চলে জাতীয় সড়কে, তারা কিন্তু অনেকেই বেপরোয়া গতিতে চালায়, জোরে চালায়। এবার একটু ওভারটেক করতে গিয়ে বা এদিক ওদিক করতে গিয়ে সাইকেল আরোহীকেও কিন্তু মেরে দেয়। তেমনি ওই টোটো চালক তো অনেক সময় টোটোর গতিবেগ অনেকটাই কম, ডাম্পারের গতিবেগ অনেকটা বেশি। তো টোটোকে সবসময় সাইডে হয়ে সেফটিভাবে চলতে হবে, কিন্তু অনেক সময় অনেক টোটো দেখি জাতীয় সড়কেও মিডিল রাস্তা দিয়ে চলে, হাই স্পিড লাইন দিয়ে কিন্তু চলে টোটোগুলো। তো সেই কারণে টোটোগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার মনে হয়। তো এগুলো প্রশাসনের দায়িত্ব, প্রশাসন ভালোভাবে নজর দিক এগুলোতে, এবং নিয়ম করা হোক যে কে কিভাবে চলবে। আচ্ছা, এর আগে আমরা দেখেছি আমাদের শহর কালিয়াচকে গান এসছে, এরপরে কি কোনো আর গান আসছে ইদানিংয়ে? হ্যাঁ, ইদানিং কালিয়াচক নিয়ে আবার একটা গান আসছে রবি কমেডি ব্লগ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। আর কালিয়াচক, আমার শহর কালিয়াচক যেমন রেসপন্স পেয়েছিলাম, ভালো রেসপন্স পেয়েছিলাম। আশা করছি এবার যে কালিয়াচক নিয়ে আবার যে গানটা আসছে সকলের কাছে কিন্তু ভালো রেসপন্স পাবো। আর ভবিষ্যতে আরও কিন্তু করব গানটা। হয়তো
আর 10-12 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, তারপরে ডেট ঘোষণা করা হবে কবে আপলোড হবে। ও, আমাদের সঙ্গে ছিলেন, রায়হানের জীবনের কাহিনী শুনলেন যেরকম, এখান থেকে শেষ করলাম আমরা। সকলকে টাটা, খোদা হাফিজ।